দেখো বন্ধুরা, শুধুমাত্র দুটো আলু দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়। শীতকালে তো একদম চায়ের সঙ্গে জমে যাবে। একদম নতুন রেসিপি। এভাবে বানিয়ে খেলে কেউ বুঝতেই পারবেন না যে এটা আলু দিয়ে বানানো হয়েছে। আলুর ফুচকা বলতে পারেন, কিন্তু আলুর ফুচকা তো না, খেতে অসাধারণ টেস্ট। ভেতরটা একদম ফুলে দুটো খোল হয়ে গেছে। যতটা মুচমুচে বাইরেটা, ভেতরটা ততটাই নরম। পুরো ভিডিওটা দেখবেন। এখানে আমি দুটো আলু নিয়েছি, দুটো আলু 400 গ্রাম। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আজও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আলু দুটো আমি ছাড়িয়ে নেব। খুব ভালো করে কিন্তু ছাড়াতে হবে, যাতে একটুকু খোসা না রয়ে যায়। একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। আমি তো গ্রেটারের সাহায্যে ছাড়াচ্ছি, মানে ছুলারের সাহায্যে। আপনারা বটিতেও ছাড়িয়ে নিতে পারেন, যার যেটা সুবিধা সে সেই মতো করে নেবে। একদম পরিষ্কার করে ছাড়াতে হবে। খুব বেশি সময় লাগে না রেসিপিটা বানানোর জন্য। হাতে 5 থেকে 10 মিনিট থাকলেই বানানো হয়ে যাবে। কেউ এসে পড়লে বাড়িতে অতিথি, সঙ্গে সঙ্গে বানিয়ে দেবেন। খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে খুব ভালো করে। এবার আলুগুলো আমি টুকরো করে কেটে নেব। টুকরোটা কোনো সাইজ করে কাটতে হবে না, যে যেমন পারবে সেই রকম সাইজেরই কেটে নেবে। আমি চৌকো চৌকো করে একটু বড় বড় করে কাটছি। এতটা বানানো সহজ, না দেখলে বিশ্বাস করবেন না। রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেল থেকে প্লিজ নতুন বন্ধুরা একবার হলেও ঘুরে যাবেন। আলুগুলো আমি ঠিক এই সাইজের করে কেটে নিয়েছি। এবার ভালো করে জল দিয়ে, পরিষ্কার জলে একদম ধুয়ে নিতে হবে। আমি একটু চটকে চটকে ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কি করতে হবে, একটা কুকারে আমি জল নেব। আমি কুকারে সেদ্ধ করছি, আপনারা কড়াতেও করতে পারেন। আমি কুকারের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি 3টে সিটি মেরে নেব। আলু সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। আমি সেদ্ধ করে নেব বলেই বলেছিলাম যে যে কোনো সাইজের কাটা যায়। সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। প্রেসারে সিটি মেরেছি, সেই জন্য আলুগুলো একটু ভেঙে ভেঙে গেছে। খুব মিহি করে এবার এটাকে মানে পেস্ট করে নিতে হবেও বলা যায়। ম্যাশ করে নিচ্ছি। একটুকু কিন্তু দানাভাব থাকলে হবে না, কোনো রকম একটুকু দানাভাব থাকা যাবে না, নাহলে রেসিপিটা কিন্তু হবে না। খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবার লাগবে 2 চামচ সাদা তেল, দিয়ে দিলাম আমি আলুর মধ্যে। আর লাগবে 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো দেবো। দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লাগবে কর্নফ্লাওয়ার। এখানে 400 গ্রাম আলুর জন্য আমি 90 গ্রাম কর্নফ্লাওয়ার নিয়েছি। এর বেশি কিন্তু দেয়া যাবে না। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে মাখতে হবে। বেশ 2-3 মিনিট ধরে মোটামুটি চটকে মেখে নিলেই হবে। সব কিছু যেন সব কিছুর সাথে মিশে যায় এমনভাবে মাখতে হবে। আমি তো হাত দিয়ে মাখছি, হাত দিয়ে আমার সুবিধা হয়, সেই জন্য আমি হাত দিয়েই মাখি বেশিরভাগ। খুব ভালো করে মেখে নিচ্ছি। এতে কিন্তু জল দেয়া যাবে না, একটুকু না, কোনো রকম জল ব্যবহার করব না। খুব সুন্দর করে মেখে আমি একটা ডোয়ে পরিণত করে নিয়েছি। এবার যেটা করতে হবে, আমি একটা চামচে করে একটু করে ডো কেটে নিচ্ছি, মানে লেচি কেটে হাতের সাহায্যে ভালো করে একটা সাইজের করে নেব চিপসটা। হাতে প্রথমে আমি গোল করে নিলাম, তারপরে চাপটা করে, খুব পাতলা কিন্তু করছি না, বেশ মোটা মোটা রেখে দিয়েছি আমি। প্রত্যেকটা আমি এভাবে বানিয়ে নেব একই সাইজের করে। চামচ দিয়ে কাটছি যাতে সাইজটা একই থাকে। হাত দিয়ে একটু বড় ছোট হয়ে যায়,
ছোট বড় হলেও অসুবিধা নেই। যদি হাতের তলাতে লেগে যায় তাহলে হালকা করে তেল লাগিয়ে নেবেন। এটা কিন্তু এখন নরম, যখন ঠান্ডা হয়ে যাবে, এইটা মানে রেডি করতে করতে তো প্রায় ঠান্ডাই হয়ে আসবে, তখন কিন্তু অনেক শক্ত হয়ে যাবে হাওয়া খেয়ে। যদিও এটা গরম না, আমি ভুলেই ঠান্ডাই বলেছি, যাই হোক খানিক্ষণ পরে এটা হাওয়া খেয়ে মোটামুটি শক্ত হয়ে যাবে, কোনো রকম আর নরম ভাবটা কিন্তু থাকবে না। সব রেডি হয়ে গেছে। এখানে একটা পিঁড়িতে 1 পিঁড়ি হয়েছে আর একটা প্লেটে 1 প্লেট হয়েছে 400 গ্রাম আলুতে। এবার কড়াতে তেল গরম করতে দেবো কিছুটা। এখানে গ্যাসে আমি প্যান বসিয়ে দিয়েছি, কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এটা কিন্তু সরষের তেলে ভাজা যাবে না, সাদা তেলেই ভাজতে হবে। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এবার আমি চিপসগুলো ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু অল্প অল্প দিতে হবে, নয়তো জুড়ে যাবে গায়ে গায়ে দিলে, যেহেতু কর্নফ্লাওয়ার আছে, গরমে দিলেই এটা একদম চিপকে রয়ে যাবে। একটু ফাঁকা ফাঁকা দিলেই ভালো হয়। দেখুন একটা একটা কিন্তু জুড়ে গেছে, আমিও দিয়ে ফেলেছি, 2-1টা বেশি হয়ে গেছে। কত সুন্দর ফুলেছে দেখুন, একদম ফুচকার মতো, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি 5 থেকে 6 মিনিটের মতো এভাবে ভেজে নিয়েছি। আঁচটা মিডিয়ামে রেখে ভেজেছি, নয়তো ভেতরটা কিন্তু খাস্তা হবে না। একদম মুচমুচে। আবারও ভেজে নিচ্ছি বাকিগুলো। এবারে কিন্তু আমি অল্প অল্প দিয়ে ভাজছি, একেবারে অনেক দিচ্ছি না। সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি সব ভেজে। এতটা মুচমুচ করছে, দারুণ খেতে হয়, একদম খাস্তা। সসের সঙ্গেও খেতে পারেন, দারুণ লাগবে। আবার এমনিও খেতে পারেন শুধু মুখে।